হ্যালো বন্ধুরা, তো মার্কেট অনেক দিন ধরেই নিচে যাচ্ছিল, সেটা আমরা সবাই জানি। তবে আজকেই প্রথম আমরা একটা গ্রিন সিগন্যাল দেখতে পাচ্ছি। এখানে টেকনিক্যালিও দেখতে পারেন যে 200 ডেজ ইএমএতে এখানে সাপোর্ট নিয়ে যে কামব্যাক করার চেষ্টা করছিল এবং মোটামুটি 25,000কে টাচ করার চেষ্টা করছিল, মানে এই প্রাইস জোনটা, সেটা কিন্তু টাচ করতে পারেনি। এই জায়গাতে কিছু একটা সময় কাটিয়েছে আর তারপরে কিন্তু ধাড়াধাড় গতিতে মার্কেট চলে এসেছে নিচের দিকে। আজকে আমরা জানি যে মার্কেট একটু রিবাউন্ড নেওয়ার চেষ্টা করেছে। নিফটি ব্যাংক 1% আপ, নিফটি 50 হচ্ছে 0.70% আপ। মোটামুটি দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছুই গ্রিন। তবে অ্যাকচুয়াল যেটা স্পেস মিড ক্যাপ এবং স্মল ক্যাপ, সেটা কিন্তু স্মল ক্যাপ দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত রেডেই, আর মিড ক্যাপ হচ্ছে মোটামুটি হালকা পজিটিভ। তো মিড ক্যাপ এবং স্মল ক্যাপের বাজারে কিন্তু এখনও পর্যন্ত রিবাউন্ড আসেনি, যদিও মেন মার্কেটে চলে এসছে। যদি আমরা একটু একদিনের চার্টে চলে যাই, মানে আজকেরই জাস্ট এখানে দেখতে পাচ্ছেন মার্কেট যে জায়গায় ক্লোজিং দিয়েছে, হ্যাঁ সেটা হয়তো পিভটের খানিকটা ওপরে গিয়েই ক্লোজিং দিয়েছে, মানে এই ব্লু লাইনের ওপরে। তবে মার্কেট যদি একটু এই জায়গাতে দিত ক্লোজিং, ফর এক্সাম্পল 200 ডেজ ইএমএ এখানে দেখাচ্ছে 23,850 মতো, আর আজকে মার্কেট ক্লোজিং দিয়েছে 23,753। যদি আমি আরও 100 পয়েন্ট ধরে নিই, 100 পয়েন্ট যদি ওপরে গিয়ে ক্লোজিং দিত এবং 200 ডেজ ইএমএর ওপরেও থাকতো, তাহলে হয়তো আমি সেটাকে মার্কেটের পজিটিভ সেন্টিমেন্ট বা পজিটিভ কামব্যাক বলে মনে করতাম। এখন এটা শুধুমাত্র পিভটের উপরে গিয়ে ক্লোজিং দিলেও 200 ডেজ ইএমএর কিন্তু পুরো নিচেই চলছে, দেখতে পাচ্ছেন এই স্টেপগুলোর প্রত্যেকটা নিচেই আসছে মার্কেট। একবার এটাকে ব্রেক করে ওপরে এলে হয়তো আমরা কিছুটা স্বস্তি পেতে পারি। তো আজকে হয়তো অনেকেই আইপিও অ্যাপ্লাই করেছেন, যেমন 3-4টা আইপিও তো খুবই ভালো ছিল। সেনোরেস ফার্মা, মমতা মেশিনারি, ট্রান্সরেল, ড্যাম ক্যাপিটাল, এগুলো ভালো ভালো আইপিও ছিল এবং এগুলোর ব্যাপারে কিন্তু আমরা অলরেডি আগে ভিডিও দিয়েছি। আজকে একটা স্পেশাল দুর্দান্ত আইপিওর ব্যাপারে কথা বলবো। তো কথা হচ্ছে, অনেকেই বুঝতে পেরেছেন যে ইউনিমেক এরোস্পেস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড, এরকম একটা নাম, ইউনিমেক এরোস্পেস ম্যানুফ্যাকচারিং লিমিটেড। এই কোম্পানি কী করে, মোটামুটি তার নামেই দেওয়া আছে কিন্তু এরোস্পেস রিলেটেড কাজকর্ম। এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টে এরো ইঞ্জিন টুলিং, এয়ারফ্রেম টুলিং, কমপ্লেক্স কম্পোনেন্ট, অ্যাপস সাব সিস্টেম, মোটামুটি ফ্লাইটে যে ধরনের হাই প্রিসিশন জিনিসপত্র দরকার হয় কোনো একটা এয়ারক্রাফট বানাতে, সেই ধরনের বিজনেসেই কিন্তু এদের কাজ। তো মোটামুটি আমি আরেকটা ট্রেন্ডও দেখেছি, যেটা রিসেন্টলি বড় ফান্ড হাউস যেগুলো, সেগুলো কিন্তু মানে মিউচুয়াল ফান্ড বা এফআইআই আমি দেখেছি প্রিসিশন ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু ভালো রকমই ফোকাস করছে। আর হয়তো এগুলো হতে পারে যে এক একটা ফিউচারে গিয়ে বড় কোম্পানি হবে। তো এটা হচ্ছে সেই ধরনের একটা কোম্পানি, প্রেসিশন ইঞ্জিনিয়ারিং, যেখানেই প্রেসিশন দরকার সেখানেই কিন্তু এদের কথা মনে করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন গ্লোবাল হাই প্রেসিশন ইঞ্জিনিয়ারিং সলিউশনস কোম্পানি। আর এয়ারক্রাফটের সংখ্যা সবসময় বাড়তে থাকবে, প্রত্যেক বছর কিন্তু ফ্লাইট ইউজারদের সংখ্যা পরপর বাড়ছে, সেটা বাড়বে, সেটাই স্বাভাবিক। আর সে কারণে এয়ারক্রাফটের মানে ডিমান্ডও বাড়বে, আর সে কারণে এদের বিজনেসও বাড়বে। তো এরকম একটা যারা এয়ারক্রাফটের সঙ্গে যুক্ত এবং এইসব বিজনেস খুবই স্ট্রং বিজনেস বলে আমি মনে করি, আর যে কেউ কিন্তু হঠাৎ করে এসে এই ধরনের বিজনেসে ঢুকে যেতে পারবে না। তো এরকম একটা আইপিও নিয়ে আমাদের আজকের ভিডিও। এখানে দেখতে পাচ্ছেন ইউনিমেক এরোস্পেস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড আইপিও, ইউনিমেক এরোস্পেস আইপিও। তো এটা হচ্ছে বুক ভ্যালু ইস্যু 500 কোটির আইপিও, খুব একটা বড় সাইজ নয়। তবে দেখে নেওয়া যাক আর কি আছে। মোটামুটি টাইমলাইনটা দেখতে পাচ্ছেন, 23শে ডিসেম্বর মানে আজকের দিন কিন্তু আইপিও ওপেন হয়ে গেছে, আর আইপিও ক্লোজ হয়ে যাবে 26 তারিখ, মানে 24, 25, 26, আর 3 দিন আপনি পাচ্ছেন। বেসিস অফ অ্যালটমেন্ট এটা হচ্ছে 27শে ডিসেম্বর, ইনিশিয়েশন অফ রিফান্ড হচ্ছে 30শে ডিসেম্বর, আর লিস্টিং ডেট হচ্ছে 31শে ডিসেম্বর। একদম বছরের শেষ দিনে গিয়ে কিন্তু এটার লিস্টিং হবে। এখানে প্রাইস ব্যান্ড যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে 745 টু 785 পার শেয়ার, একটু বেশি দাম, 19টা শেয়ারের লট। যাই হোক, এখানে 500 কোটির মধ্যে পুরোপুরি দেখতে পাচ্ছেন ফ্রেশ ইস্যু, যেটা একদম অর্ধেক ফ্রেশ ইস্যু হচ্ছে 250 কোটি, আর অফার ফর সেল হচ্ছে 250 কোটি। বিএসসি এনএসসিতে লিস্টিং হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্টগুলো দেওয়া আছে। একখানা লট অ্যাপ্লাই করতে গেলে আপনাকে 19টি শেয়ার কিন্তু অ্যাপ্লাই করতে হবে, 14,915, তার ওপরে আপনি অ্যাপ্লাই করতে পারেন, এইচএনআইতেও যেতে পারেন। বাকি এখানে দেখতে পাচ্ছেন রিটেলদের জন্য কিন্তু যথেষ্ট ভালো পরিমাণ শেয়ার রাখা হয়েছে রিজার্ভেশনে। এটা হচ্ছে 34.89, মানে ওই 35% মতো। তো এই কোম্পানির বিজনেসের কী ধরনের প্রফিট লস সেটা আমরা একটু দেখে নেওয়ার জন্য নিচে যাব। এখানে দেখতে পাচ্ছেন প্রফিট আফটার ট্যাক্স, যেটা মার্চ 2022-এ 3 কোটি ছিল, সেটা কিন্তু মার্চ 2023-এ এসে
এটা 22 কোটি বা 23 কোটি বলা ভালো দাঁড়িয়ে গেছে। মার্চ 2024-এ এসে সেটা কিন্তু 58 কোটি, আর সেপ্টেম্বর 2024 সেটা কিন্তু 38 কোটির প্রফিট। তো বুঝতে পারছেন প্রফিট একদম লাগাতার রকেটের গতিতে বেড়ে চলেছে। এখানে যদি একটু রেশিওগুলো দেখতে চান, সেটা হচ্ছে ROE 53% দেখানো হচ্ছে, ROC কিন্তু 54% দেখানো হচ্ছে। এই যে নাম্বারগুলো 53, 54, আমি বলবো যে এই নাম্বারগুলো কিন্তু একেবারে জবরদস্ত। ডেপ টু ইকুইটি 0.32, মানে এটা না কে বরাবর, মানে আমরা বলতে পারি খুবই কম। রিটার্ন অন নেটওয়ার্থ হচ্ছে 53%, যেটা একটা হিউজ। আর এখানে কিন্তু এই বিজনেসে মার্জিনও ভালো থাকছে। রিটার্ন অন প্রফিট আফটার ট্যাক্স মার্জিন হচ্ছে 27.85। প্রাইস টু বুক ভ্যালু রাখা হয়েছে 31.77। এটা কিন্তু অনেক হাই মনে হচ্ছে, তবে এই ধরনের কোম্পানির ক্ষেত্রে দেখতে পাবেন যে এই যে পি রেশিও যেটা এখানে ক্যালকুলেট করা আছে, ফর এক্সাম্পল আর্নিং পার শেয়ার এখন হচ্ছে 12 টাকা 19 পয়সা, এখানে দেখতে পাচ্ছেন 15 টাকা 21 পয়সা হয়ে যাবে আইপিও আসার পরে। পি রেশিওটা 64 থেকে একটু কমে হয়ে যাবে 51। তো এই পি রেশিও কিন্তু মোটামুটি কমন এই ধরনের কোম্পানির ক্ষেত্রে। যাই হোক, আমরা স্ক্রিনারে গিয়ে একটু ফার্দার অ্যানালিসিস করে নেব এবং এখানে দেখতে চাইছি যে কি বলতে চেয়েছে। এখানে দেখতে পাচ্ছেন স্টক পিটা রাখা হচ্ছে 68.8, একটু বেশি দেখানো হচ্ছে এখানকার থেকে। পিটা এখানে 51.61 বা 64 দেখানো হচ্ছে, এটা কিন্তু অনেকটাই বেশি দেখানো হচ্ছে 68। তবে যাই হোক, আমরা যদি এর হিসেবে ধরে নেই, এখানে কিন্তু তেমন ROC এবং ROE যেটা 53, 54 ওখানে ছিল, সেটা এখানে কিন্তু 75 এবং 73 দেখানো হচ্ছে। সুতরাং আপনি যদি এরই হিসাব দেখে নেন, তাহলে পিআর কম্প্যারিজনে বুঝতে পেরে যাবেন যে এটা কতটা সস্তা কি দামি স্টক। এখানে ইউনিমেক এরোস্পেস এখানে 68 পি রাখা হয়েছে। হ্যাল যেটা সেটা হচ্ছে 33, তবে হ্যালের 33 হলেও ROC কিন্তু 38.88, সেটা কিন্তু পি যেমন কম, তার ROC কিন্তু অনেকটাই কম। বা এখানে দেখতে পাচ্ছেন একটার আছে 58, যেমন BML এর 58 দেখানো হচ্ছে বা 59, সেখানে ROC কিন্তু এর অনেকটাই কম, মাত্র 15.25। সুতরাং সেই হিসেব দেখলে ইউনিমেক এরোস্পেস যেটা 68.77, সেটা ROC দিচ্ছে 75, মানে এই পুরো কম্প্যারিজনে কেউ 75-এর ধারে কাছেও নেই। তো সে কারণে এই পি হয়তো মোটামুটি জাস্টিফাইড বলে আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারি। হাফ ইয়ারলি রেজাল্ট সেখানে একটাই দেখা যাচ্ছে, কোনো লাভ নেই ওটা দেখে। প্রফিট অ্যান্ড লস একটু দেখলে মোটামুটি ট্র্যাজেক্টরিটা বুঝতে পারবেন। মার্চ 2022-এ কিন্তু যেটা 3 কোটি প্রফিট ছিল, আমরা আগেও দেখলাম, সেটা 23-এ এসে 23 কোটি এবং 24-এ এসে কিন্তু 58 কোটি। মানে বুঝতে পারছেন কী ধরনের রকেটের গতিবেগে এই কোম্পানি এগিয়ে চলেছে। যাই হোক, এখানে আমার মনে হয় মোটামুটি QIB, মানে যারা বড় পার্টি, মিউচুয়াল ফান্ড হোক বা অন্যান্য পার্টিরা, তারা কিন্তু এখানে যথেষ্ট ইন্টারেস্ট দেখাবে। সে কারণে এই ধরনের কোম্পানির ক্ষেত্রে আমার মনে হয় লিস্টিংয়েও ভালো রকমের মোটামুটি দমদার কিছু দেখা যেতে পারে। এটা হচ্ছে ইউনিমেক এরোস্পেস, এর মোটামুটি একটা ফান্ডামেন্টাল। বাকি যদি আমরা একটু BSE-তে যাই এবং দেখে নিতে চাই, যেহেতু আজকে প্রথম দিন ছিল, কতটা কি সাবস্ক্রিপশান এসেছে, আমরা BSE-র ওয়েবসাইটে এলাম, দেখতে পাচ্ছেন, এবং আমরা নিচের দিকে এখানে চলে যাব এবং IPO বুক বিল্ডিং এটা দেখব। এখানে দেখতে পাচ্ছেন আজকের যে হাটকে কিছু IPO-গুলি ছিল, ড্যাম ক্যাপিটাল, এখানে দেখতে পাচ্ছেন মমতা মেশিনারি, ট্রান্সরেল, এখানে দেখতে পাচ্ছেন সেরোনেস ফার্মা, তারপরে হচ্ছে ইউনিমেক এরোস্পেস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড। আমরা এখানে ক্লিক করলাম, তো এখানে চলে যাব কিউমুলেটিভ ডিমান্ড শিডিউলে। এই জায়গায় গেলে আপনি সব কিছুই দেখতে পাবেন। আজকে ছিল প্রথম দিন, 23 তারিখ। তো কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার তারা কিন্তু অলরেডি 2.5 টাইম সাবস্ক্রিপশান করে ফেলেছে। আমি সাধারণত QIB-র ক্ষেত্রে প্রথম দিনেই মানে ফুল হয়ে গেছে বা 2.5 গুণ হয়ে গেছে, সেটা কিন্তু আমি কখনো দেখিনি। আজকে কিন্তু প্রথম দিন ছিল, 26 তারিখ পর্যন্ত ডেট আছে। তো এই ক্ষেত্রে আমি জানি না, আমি প্রথম দিন যে দেখেছি যে 0.25 এরকম হয়তো সাবস্ক্রিপশান আসে QIB-র ক্ষেত্রে আমি বলছি। যাই হোক, নন ইনস্টিটিউশনাল ইনভেস্টার এরা 4 টাইমস অলরেডি, আমাদের রিটেল বন্ধুরা কিন্তু অলরেডি 4.46 টাইমস, আর এমপ্লয়িরা কিন্তু খুব মোটামুটি ভালো রকমই সাবস্ক্রিপশান নিয়েছে, 6 টাইমস অলরেডি হয়ে গেছে। আর টোটাল যেটা সেটা হচ্ছে 3.82। আশা করি এটা সবার কাছ থেকেই ভালো ধরনের রেসপন্স পাবে। আর এ ধরনের কোম্পানি হয়তো যদি আপনি নাও পান তাহলে হয়তো মোটামুটি লিস্টিংয়ের দিন, যদি মার্কেট কন্ডিশন ভালো থাকে, লিস্টিংয়ের দিনও হয়তো ভালো ধরনের কিছু ধামাকা দেখা যেতে পারে। তো অ্যাপ্লাই করার আগে আমরা অবশ্যই GMP-তে একটু চোখ রাখতে চাই। GMP-টা দেখতে পাচ্ছেন এখানে, আজকে ওপেনিং ডেট 23/12, সেটা কিন্তু 61% অলরেডি পৌঁছে গিয়েছে, এবং মার্কেট কন্ডিশন ভালো থাকলে এটা হয়তো আর কমার কোনো চান্স নেই বলে আমি মনে করি। তো আমি বলবো এটা ভালো রকমই GMP এবং ভালো রকম প্রফিট হওয়ার চান্স আছে। তো বাস ভিডিওতে এটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঠিক সময় পেয়ে যান। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।